পিএম কিষাণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। মাননীয় প্রধানমন্ত্রী 2019 সালে 24শে ফেব্রুয়ারি এই প্রকল্প চালু করেছিলেন। কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ প্রকল্পের মধ্যে পিএম কিষাণ হল অন্যতম একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক 6,000 টাকা অনুদান দেওয়া হয় এবং এই 6,000 টাকা কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে 3টি কিস্তির মাধ্যমে জমা করা হয়। 2024 সালের 28শে ফেব্রুয়ারি পিএম কিষাণের 16তম কিস্তি পাঠানো হয়েছিল, তাই এখন 17তম কিস্তির পালা এবং যেই খবরটা কৃষকদের জন্য খুবই একটা বড় সুখবর। তবে পিএম কিষাণের নিয়মের কিন্তু বেশ বড়সড় পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ পিএম কিষাণের অনুদান পেতে গেলে আপনাকে বেশ কিছু সরকারি গাইডলাইন মেনে চলতে হবে। যেমন পিএম কিষাণের প্রোফাইল কিন্তু আপনার অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ ল্যান্ড স্যান্ডিং, ব্যাঙ্ক কেওয়াইসি এবং পিএম কিষাণের ইকেওয়াইসি আপনার করা থাকতে হবে, যাতে করে আপনি পিএম কিষাণের টাকা পেতে পারেন। তো এই সবে মাত্র ভোট পর্ব শেষ হয়েছে, তাই এই গরম পরিস্থিতিতে পিএম কিষাণের টাকা কবে দেওয়া হবে সেইটা সবথেকে হচ্ছে বড় প্রশ্ন। তো চলুন আজকে আমরা জেনে নেব পিএম কিষাণের টাকা কবে দেওয়া হবে এবং কিভাবে আমরা চেক করব আমার পিএম কিষাণের প্রোফাইল ঠিক আছে কিনা। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে দাবিয়ে দিন এবং ভিডিওটাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন, যাতে করে আপনার বন্ধু বান্ধব সবসময় আপডেট থাকে। এখান থেকে গুগল ওপেন করে নিচ্ছি এবং সার্চ করছি পিএম কিষাণ। দেখুন এখানে আমাদের কিন্তু পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে আমাদের ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু ক্লিক। তো ফাইনালি বন্ধুরা পিএম কিষাণের পেজ কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনি এখান থেকে ফার্মার কর্নারে আসবেন এবং ফার্মার কর্নারে আসার পর দেখুন এখানে দেখাচ্ছে নো ইউর স্ট্যাটাস। তো আমরা নো ইউর স্ট্যাটাসে ক্লিক করব। তো দেখুন এখানে আমাদের 2 নম্বর পেজটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার আর এই ক্যাপচার কোড দিলে আমরা দেখতে পাবো আমাদের পিএম কিষাণের প্রোফাইল অ্যাক্টিভ আছে কি না। তো আপনি যদি পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার না জানেন তাহলে কিন্তু আপনি এখানে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে ক্লিক করেও কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পারবেন। তো প্রথমে আমরা চলুন আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে নিচ্ছি। তো দেখুন এখানে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করার পর আমাদের একটি পেজ ওপেন হয়েছে এবং যেখানে বলা হয়েছে এন্টার ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ক্যাপচার। তো প্রথমে এখানে মোবাইল নাম্বারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা গেট ওটিপিতে ক্লিক করব। দেখুন এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আর নাম কিন্তু এখানে আমাদের শো হয়ে গেছে। এবার আমরা যাব এবং দেখব যে আমাদের অ্যাড্রেসটা কী শো হচ্ছে। তো এখানে আমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন নিচে আমাদের ক্যাপচার কোড আছে, আমরা ক্যাপচার কোডটা ফিল আপ করে দিচ্ছি। তো দেখুন এখান থেকে কিন্তু আমার সাকসেসফুলি কিন্তু মেসেজটি পাঠানো হয়ে গেছে। তো দেখুন এখান থেকে কিন্তু পুরো কিন্তু আমার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে নো ইউর টেরাসে পিএম কিষাণ অ্যাজ সুন 303624, অর্থাৎ 3/6/2024 অবধি কিন্তু পুরো ক্লিয়ার ডেটা কিন্তু এখানে আমাদের শো করানো হয়ে গেছে। প্রথমে আছে আমার রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এখানে ডেট অফ দ্য রেজিস্ট্রেশন, কবে আমি রেজিস্ট্রেশন করেছিলাম। প্রথমে আছে ফার্মারের নাম এবং ফার্মারের বাবার নাম আছে এবং ওনার অ্যাড্রেস কী আছে এবং সেই গ্রামের অ্যাড্রেস দেওয়া আছে এবং ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে। এরপরে দেখুন এখানে বলা হয়েছে কি না, এখানে দেখুন যদি ভালো করে আপনি দেখেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে কিন্তু যে স্ট্যাটাস যখন আপনি ক্লিক করবেন দেখুন এখানে ল্যান্ড সেন্ডিং, ইকেওয়াইসি এবং আদার ব্যাঙ্ক সেন্ডিং সবগুলোই কিন্তু ঠিক চিহ্ন আছে। যদি আপনার এখানে কোনো অংশে ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা পাবেন না। দেখুন এরপরে দেওয়া আছে যদি এখানে আপনার মনে হয় কোনো অংশে যে আপনার অ্যাড্রেসে ভুল আছে তাহলে আপনি কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন। যদি মনে হয় যে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসে যে আপনার কোনো অংশে যদি আপনার এখান থেকে একটা টিক চিহ্ন না থাকে, 3টাতে যদি আপনার ইয়েসের টিক চিহ্ন না থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা পাবেন না। এবং তারপরে দেখুন এখানে লেখা আছে ইনস্টলমেন্ট ডেট ডিটেলস, অর্থাৎ এখন অবধি কতগুলো ইনস্টলমেন্ট পাওয়া গেছে এবং কোন কোন অ্যাকাউন্টের উপর আপনি পেয়েছেন পুরো কিন্তু এখানে প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে শো হয়েছে। ইপিএফও প্রসেস ওকে আছে, পেমেন্ট ডিটেলস কিন্তু এখন অবধি ঠিক আছে, ব্যাংকের নাম দেওয়া আছে, আধার নাম্বার দেওয়া আছে এবং লাস্ট ক তারিখে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছিল সেটাও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2024 টাকা পেমেন্ট করা হয়েছিল সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। তো আপনি দেখে নেবেন যে আপনার এইখানে আপনার যে প্রোফাইলটা এই প্রোফাইলটা যেন আপনার সবই যেন ঠিক থাকে, তাহলেই কিন্তু আপনি পিএম কিষাণের টাকা খুব ইজিলিভাবে কিন্তু পেয়ে যাবেন। পিএম কিষাণের টাকা তো ফাইনালি বন্ধুরা পিএম কিষাণের টাকা কবে দেওয়া হবে।
দেখুন এখানে একটু নিচের দিকে যখন আমরা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি, এখানে যদি নিচের দিকে দেখেন এখানে লেখা আছে হেল্প ডেস্ক। তো আমরা যখন এখানে হেল্প ডেস্কে ক্লিক করছি, দেখুন আমাদের এখানে কিষাণ ই মিত্রা পোর্টাল কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে আজকে আমরা জেনে নেব পিএম কিষাণের টাকা ফাইনালি আমাদের কবে ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আসতে চলেছে। তো দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে পিও সুবিধা, আমরা পিএম কিষাণ অর্থাৎ পিএম কিষাণের ই মিত্র পোর্টালে আমরা এখানে কিন্তু ওপেন হয়ে গেছি। এবং এখানে যখন আমরা পিএম কিষাণের কৃষক ই মিত্র পোর্টালে যখন আমরা এখানে যখন আমরা চার্ট করলাম এবং জিজ্ঞাসা করলাম যে পিএম কিষাণের 17তম ইনস্টলমেন্ট ডেট কবে দেওয়া হবে, এবং দেখুন এখানে বলা হয়েছে পিও, এবং ওখান থেকে আমাকে রিপ্লাই যেটা করা হলো, পিও সুবিধাভোগী পিএম কিষাণের পরবর্তী কিস্তির অর্থ প্রদান 2024 সালের জুনের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে, তবে সঠিক তারিখ শীঘ্রই কিন্তু ঘোষণা করা হবে। অর্থাৎ জুন মাসের কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু পেমেন্ট পাওয়ার একটা বড় আশঙ্কা আছে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।